মাত্র 25 জন নবী রাসূলের নাম পাওয়া যায়। জগতে এমন একজন মানুষ, এই 1,02,24,000 পয়গম্বরকে আল্লাহ তাআলা বলেন নাই তুমি নবী হও, বলেছে মুহাম্মদ ইউ হ্যাভ সিলেক্টেড বাই দ্য রাসূল, তুমি রাসূল হয়ে গেছো। আদম তুমি নবী হয়ে গেছো। ঈসা তুমি নবী হয়ে গেছো। মুসা তুমি নবী হয়ে গেছে। নূহ তুমি নবী হয়ে গেছে। ইব্রাহিম তুমি নবী হয়ে গেছে। কিন্তু একজন মানুষ যাকে আল্লাহ বলেছেন তুমি যদি চাও তোমাকে নবুয়তি দিব, আর যদি না চাও দিব না। ব্যক্তির নাম হলো লোকমান। নাম কি? জোরে বলতে হবে, নাম কি? তার মানে প্রিয় ভাইরা আমার, এই সমাজে আপনি আমিও মানুষ। এই মাদ্রাসার একটা ছেলে হাফেজে কোরআন হয়, ওই ছেলেটাও মানুষ। ওই ছেলেরও হাত আছে, পা আছে, জবান আছে, জিহ্বা আছে, চক্ষু আছে, মাথা আছে, ব্রেন আছে, সমস্ত শরীর আছে, আমারও আছে, আপনারও আছে। কিন্তু এক জায়গায় দাঁড়ালে আপনার থেকে সম্মান দেয় হাফেজকে বেশি। কেন? বলে হাফেজ নিজেকে গঠন করেছেন, একবার আর দুইবার নয়, 3.5 লক্ষ বার কোরআন পড়ে হাফেজ হয়। আল্লাহু আকবার। কয়বার? জোরে বলেন, কয়বার? এখন তো ব্রেন নষ্ট হয়ে গেছে আমার। আমি 1 বছর 9 মাসে হেফজ ফাইনাল করে ফেলছিলাম ছোট্টবেলা। তখন তো বুঝি নাই কতবার পড়ছি। এবার তাফসীরের ছাত্র হওয়ার পরে বলি বাবা 3.5 লাখ বার পড়ে ফেলছি, টের পাই নাই। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আপনি এলাকার মেকার, আপনাকে আপনি বানাইছেন, গঠন করেছেন। দেখবেন একটা রাস্তার কুকুরকেও যদি গঠন করা হয়, শরীয়ত বলে কুকুর কিছু ধরে আনলে ওইটা খাওয়া হালাল হয়ে যায়। কুকুর প্রশিক্ষণ প্রাপ্ত। তার মানে একজন মানুষকেও গঠন করতে হয়। শুধু হাত থাকলে, পা থাকলে, জবান থাকলে মানুষ হয় না। এবার একটু ভালো করে খেয়াল করুন, নবীদের নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিলেন না, দিলেন একজনের নাম। নাম হলো লোকমান। তারও হাত আছে, পা আছে, জবান আছে, ব্রেন আছে, চক্ষু আছে। সে আমাদের মতো নয়, নিজেকে গঠন করেছে, নিজেকে প্রস্তুত করেছে। প্রশ্ন করা হলো, লোকমান কেমন করে নিজেকে বানাইছো এত দামি যে তোমার নামটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঢুকাইয়া দিল? লোকমান ডাক দিয়ে বলে, শুনো, আমি লোকমান এক এক করে 4,500 নবী রাসূলের খেদমত করেছি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখন আপনার সন্তানকে আপনি আর মানুষ বানান না। আগের দিনে আমার বাবা আমার উস্তাদের হাতে আমাকে দিয়ে বলতো, হুজুর আপনার জন্য সব গোস্ত, আমার জন্য হাড্ডি, মানে আপনাকে সাইজ করে বানায় দেওয়ার জন্য বলে। আর এখনকার বাবা মা বলে না, আল্লাহ রাব্বুল আলামিন জানায় না, শুনো শুনো শুনো, আমার হাবিবে কিবরিয়া একদিনই গঠন হয় নাই, 40 বছর পর্যন্ত, 15 বছর থেকে হিলফুল ফুজুল বানায়, কেমন করে মানুষের জন্য কাঁদবে, নারীর ইজ্জত বাঁচাবে, এতিমের সম্পদকে রক্ষা করবেন, সমাজের যুবকের চরিত্র ভালো করবেন, যুবকগুলোকে আল্লাহ ওয়ালা বানাবেন, বান্দায় পরিণত করবেন। মালিক ফিকির দিয়েছেন 40 বছর নবুয়তি দিয়ে আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা প্রস্তুত করেছেন। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন জানায়, শুনো, সন্তানকে ভালো বানাতে হবে। যদি ভালো না বানাও তাহলে জেনে রাখো, ফাআবাওয়াহু ইউহাদ্দিদানি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসান। যেমন করে সন্তানগুলোকে ইহুদি, নাস্তিক, খ্রিস্টান বানায় দেয়, অনুরূপ তোমার সন্তানটা অবাধ্য হয়ে যাবে। এই সন্তান দিয়ে কোনো কাজ আসবে না, বাবা মার খেদমত করবে না। আছে না নাই এরকম সন্তান? আছে। জোরে বলেন। আমার একজন মুসল্লি আছে, সুপ্রিম কোর্ট, আমাদের সুপ্রিম কোর্টের আইনজীবী, এসে ডাকি বলে, হুজুর আমার 2টা সন্তান, কোটি কোটি টাকা ওদের নামে দিলাম, জুমার নামাজ পড়তে আসতে বলছি তাও আসে না। এ কথা বলে চোখ দিয়ে ধর ধর করে পানি ছেড়ে দিল। আমি বললাম, অ্যাডভোকেট সাহেব, আইনজীবী সাহেব, সব করছেন মাগার সন্তান তো গঠন করেন নাই। কারণ আপনি লাগিয়েছেন, আমার কথা বুঝতেছেন আপনারা, আপনি লাগিয়েছেন বড়ই গাছ। কি গাছ? আপনাদের দেশে বলে কুল, কুল গাছ চিনেন? আমাদের ওপার বাংলায় বলে বড়ই। আপনি লাগিয়েছেন কুল গাছ, পানি দিয়েছেন, বড় করেছেন, এখন গাছে কুল আসবে, কুলও ধরেছে, কুল খেতে খেতে আর কুল ভালো লাগছে না। এখন আপনি কুল গাছকে বলতেছেন, ভাই কুল গাছ, তোমাকে এত যত্ন করে লালন পালন করলাম, এত বড় করলাম, খালি কুলই খাওয়াবে, 2টা আঙ্গুর খাওয়াও না ভাই। কি দিবে নাকি? কিয়ামত পর্যন্ত বললে দিবে? ওর পা চিপে ধরলে দিবে? কারণ ওকে তো বানাইছেন কুল গাছ। এখন আপনি আমি সন্তানকে বানাই অমানুষ, সন্তানকে দিনের জন্য মুআফিক বানাই না। মালিক বলেছেন, আব্দিহি, রবের গোলাম বানাই না।
রথকে ডাকতে হবে কেমন করে শিখাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য লুকমানের কথাগুলো তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়, শোনো, লুকমান ছিল ছোট্ট মানুষ, দেখতে বড় কালো মানুষ। আমি তার কাছে দুইটা জিনিস অফার করলাম, যদি নবী হও নবী বানাবো, লুকমান যদি নবুয়তি চাও বানাবো, আর যদি হিকমত চাও হিকমত দিব। লুকমান বললেন, মালিক আমাকে হিকমত দেন। এবার আল্লাহ তাআলা বলছেন সূরা লুকমানে, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহি ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানেন, শোনো, লুকমানকে আমি প্রজ্ঞা দিলাম, আতাইনা লুকমানাল হিকমা আনিশকুর লিল্লাহ। লুকমানকে আমি জ্ঞান দিছি, কাজ হলো একটা, আমার শুকর আদায় করার জন্য। কারণ যেই বান্দা আমার শাকিরুন হবে, ওই বান্দার ভিআইপি টিকেট থাকবে, একটা কার্ড থাকবে, ফেরেশতা কাছে আসবে না, জান্নাতের ভালো খানা বিছাবে। ওই বান্দাটা দুনিয়ায় বান্দা হয়ে যাবে, পরকালে যাওয়ার সাথে সাথে জান্নাত তার জন্য হাজির হবে। আল্লাহ তাআলা জানায়, যাকে আমি চাই ওরকম ভালো জ্ঞানের অধিকারী বানাই। এজন্য হাফেজ হয়ে গেলে ৬৬৬৬ তালার মালিক, আবার ১০ জন জাহান্নামীকে সুপারিশ করে পার করানোর মালিক। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, ভালো আলেম হয়ে গেলে হাদিসের মধ্যে পাওয়া যায়, একজন আর দুইজন নয়, ৭০ জন জাহান্নামীকে পার করে দেওয়ার মালিক। বলে কেন? বলে ওটা ভালো হয়ে আসছে, ওর যে ইবাদত ছিল, হিকমত ছিল, জ্ঞান ছিল, এটা দিয়ে আনিশকুর লিল্লাহ, আল্লাহ তাআলার গোলামি করেছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, শোনো, এই পৃথিবীর মধ্যে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। একজন আলেম বান্দা বাবা গঠন করছে। রব বলেন, আলেম গঠন করার কারণে এই আলেম বান্দা যারা, এরাই আমাকে বেশি ভয় করে, আমার আব্দুলের কোয়ালিটি মেনটেন করে। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, এজন্য গোলাম হওয়া চাই, নিজেকে উপস্থিত করা, আবার সন্তানকে উপস্থিত করা। এবার একটু আওয়াজ করে জোরে সুরে বলবেন, আমাদের দুইটা চোখ আল্লাহ তাআলা দিয়েছেন কি দিয়েন নাই? এই চোখ দুইটা দিয়েছেন কে? জোরে বলেন কে? আমাদের হাতগুলো দিয়েছেন কে? আমাদের জবান দিয়েছেন কে? আমাদের ব্রেন দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এক বাক্যে বলে দেয়, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সাম'a ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লা'আল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়, বান্দা জন্মের পরে আমি যেই নিয়ামত দিলাম, এটা ভুলে যাও না। আনিশকুর লিল্লাহ, আমি আল্লাহ তাআলার গোলামি করো, প্রশংসা করো, যেমনটা লুকমান করেছে। লুকমান দেখতে কালো, আবার ছোট বেটে, কিন্তু লুকমানের দাম আমি আল্লাহ তাআলার কাছে বড় ভালো। লুকমানের দাম এত বেশি, আমি ওই লুকমানের নামে একটা সূরা পাঠালাম। পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত আমার লুকমানকে ভোলার সুযোগ নেই, লুকমানের অনুদান নেওয়ার সুযোগ নেই, লুকমানের কথা জানার, কমতি করার কোনো সুযোগ নেই। লুকমান যে ওয়াজ তার সন্তানের বেলায় করছে, মানে সন্তানের মানুষ হওয়ার জন্য করছে, ওইটাও ভুলার সুযোগ নেই। কিয়ামত পর্যন্ত আমার যেই বান্দারা আমি রব্বুল আলামিনকে মানবে, তারা লুকমানের ওয়াজগুলো দিয়ে তাদের সন্তানগুলোকে গঠন করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এবার ডাক দিচ্ছেন, আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে? একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা। ভাই সজ্জত জান্নাতি বানালো, এই মনের মতো সাজালো, সেই জান্নাতি পা দেওয়ার আগে, সেই জান্নাতি পা দেওয়ার আগে আল্লাহ আজরাইল পাঠালো। বলুন লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাই খাদিজা পাগল হইল, এই নবীর প্রেমে মজিল। আল্লাহু আকবার বলেন। আমাদের দেশের মেয়েরও পাগল হয়। গতকালকে গেছে বিশ্ব বেহায়া দিবস,
কথা কোন জোরে বলে, এটা বিশ্ব ভালোবাসা দিবস হতে পারে না। যার এক ছড়া পরিমাণ ঈমান আছে ও কখনো বিশ্ব ভালোবাসা দিবস নামে 14 ফেব্রুয়ারি পালন করতে পারে না, আর যে করে সে মুসলমান হতে পারে না। কথা বলো ঠিক কিনা? আমার ভাইরা, প্রেম তো করা যায় কার সাথে দেখেন, করে খাদিজা। খাদিজা পাগল হয় রাসূলের জন্য, কিন্তু কেমন পাগল, নবীকে 2 দিন না দেখে খাদিজার বড় পেরেশান। আরেকদিন বাড়েছে, খাদিজা হাউমাউ করে চিল্লায়, কান্না করছে, আমার স্বামী কোথায়? এজন্য কবি বলেন, খাদিজা পাগল হইল হাই নবীর প্রেমে মজিল, টাকা পয়সা জীবন যৌবন, জীবন যৌবন টাকা পয়সা সব কিছু নবীকে দিয়ে দিল, বল লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন লুকমানের কথা আমাদের জন্য পাঠালেন, সন্তানকে মানুষ বানাও। যদি সন্তানকে মানুষ বানাও, এই সন্তান তোমার জন্য সম্পদ। তুমি কবরে যাওয়ার পরেও তোমার জন্য দোয়া করবে, জীবিত থাকার সময় তোমার জন্য দোয়া করবে, তোমার পরিবারের জন্য দোয়া করবে। তবে সন্তানটা যাই করো আর না করো, যদি বান্দায় রূপান্তরিত না করো, তাহলে এই সন্তানই হবে তোমার জন্য জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ। কথা বলেন ঠিক কিনা? এখন আমাদের সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে, খবর নাই আমাদের। এই জন্য সম্মানিত ভাইরা আমার, কলিজার টুকরা যুবক বন্ধুরা আমার, পর্দার মা বোনেরা আমার, কোরআনের এই কথাগুলো আপনি কুট করে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমানের 1 নাম্বার নসিহত সন্তানের জন্য, সন্তানকে লুকমান চায় ভালো বানাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিচ্ছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমার বন্ধুরা, হযরত লুকমান আপন কলিজার টুকরা সন্তান ডাক দিয়েছেন, আব্বু এদিকে আসো। কাছে নিয়ে বসিয়া সন্তানকে বলে, আমার বাবা, লা তুশরিক বিল্লাহ। সন্তান রে আমার, জীবনে যা করো আর না করো, যা শিখো আর না শিখো, আমি তোমার কাছে গাড়ি চাই না, আমি তোমার কাছে বাড়িও চাই না, আমি তোমার কাছে অট্টালিকা চাই না, আমি তোমার কাছে পাওয়ার আর ক্ষমতা চাই না, আমি চাই লা তুশরিক বিল্লাহ। হে আমার বাবা, আমার বাবা, ভালো করে শোনো, জীবনে যত সুখে থাকো আর দুঃখে থাকো, যত মুসিবতে থাকো আর বিপদে থাকো, সাবধান তুমি যেন আল্লাহ তাআলার সাথে কাউকে শিরক না করো, আল্লাহ তাআলার সাথে কাউকে যুক্ত না করে দাও। তোমার জীবনের যা প্রয়োজন একজনের কাছে চাইবা, তিনি কে? এজন্য রাসূল বলেন, রাসূল বলেন, যদি একটা জুতার ফিতাও তোমার ছিঁড়ে যায়, কি এর ফিতা ভাই? জুতার ফিতাও যদি ছিঁড়ে যায়, তোমার বাবার কাছে চাওয়ার আগে, কোন ব্যক্তির কাছে বলার আগে তুমি বলো একজনের কাছে, তিনি কে? জোরে বলেন, তিনি কে? আজকে এই শিরক থেকে আমার জাতিকে সংরক্ষণ করা আমাদের দায়িত্ব হয়ে গেছে। জানিও না, বুঝিও না, শিরক কাকে বলে খবরও নেই। যার কারণে সন্তানের মানুষ হয় না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, শোনো, শিরককে মুক্ত করতে হলে 1 নম্বরে বলতে হবে রাসূলের মহব্বত কলিজায় ঢুকাতে হবে। যতক্ষণ পর্যন্ত নবীর মহব্বত না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত শিরক থেকে বাঁচা সহজ হবে না। হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী সব সাহাবায়ে কেরাম শিরকেই ছিল। নবী আসছেন, দাওয়াত দিবেন, নবীর ভালোবাসা ঢুকে গেছে, তাওহীদের কালিমা দিলে গ্রহণ করে নিছে। এবার যতই বলে তোমাকে কেটে দিব, ওই ঈমান ছাড়বো না। তোমার রক্ত ঝরাবো, বলে ঈমান ছাড়বো না। বলে তোমার পরিবার
বান্দারকে মারবো, বলে ঈমান ছাড়বো না, বলে 1000 কোটি টাকা মেরে দিব, বলে ঈমান ছাড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে শোনো, এটা হলো আমার 1 নাম্বার কোয়ালিটিফুল বান্দা, যেই বান্দার কলবের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা গেঁথে যায়, এই বান্দাটার এত দাম, এত দাম, এত দাম, বান্দাটা কালো হলো আমার কাছে বড় দামি। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু শিরক মুক্ত জীবন গঠন করেছেন, রাসূলের দাওয়াত গ্রহণ করেছেন, রাসূল বেলালকে গঠন করেছেন। এবার বেলালকে মারে, বলে ঈমান ছেড়ে দাও, বলে না না, আহাদ আহাদ আহাদ, ঈমান যাবে না। আওয়াজ করে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে এমন করে মারা হলো, বলে কিতাব কাঠের মধ্যে প্রেগ মারছে, প্রেগের মাথা দিয়ে শরীরের মধ্যে এমন ছাসান দিছে, একটু একটু করে ছিঁড়ে গেছে, রক্ত বের হয়ে জমিনের মধ্যে পড়ছে। বেলালটাও ঈমান ছাড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে পৃথিবীর মানুষ জেনে রাখো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। যেই বান্দাটার কলবে ঈমানের দাম বেশি, বান্দাটা আমার বান্দা হওয়ার 1 নম্বর কোয়ালিটিতে পদার্পণ করে, বান্দাটা যদি দেখতে কালো হয়, বান্দাটা যদি দেখতে গোলাম হয়, বান্দাটা যদি একেবারে সমাজের নিকৃষ্ট হয়, তারপরও এই বান্দাটার দাম আমার কাছে এত বেশি। বেলাল জমিনে কিন্তু বেলালের জুতার আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন হাবিবে কিবরিয়াকে জান্নাত পর্যন্ত শুনিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। বেলাল দুনিয়ায়, কিন্তু বেলালের জুতার আওয়াজ কোথায়? জান্নাতে। কেন? বলে আব্দুলের কোয়ালিটি ভালো। গঠন করেছেন রাসূলুল্লাহ, শিখাইছেন শিরক করা যাবে না, এই মাথাকে কারো কাছে নত করা যাবে না, কোন মূর্তির সামনে পূজা করা যাবে না, পৃথিবীর কোন বিষয়ের কাছে নিজেকে নত করবে না। তোমার যা দরকার চাবে কার কাছে? একজন, তিনি কে? আল্লাহ। একটু জোরে বলেন, তিনি কে? এজন্য আমরা আমাদের যা প্রয়োজন আছে বলবো কার কাছে? কোরআনুল কারীম এই জন্য মুমিনকে ডাক দিয়েছেন, মুমিন শোনো, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। শোনো, বিপদ পড়ছে, নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে যাও। এখন আমরা দৌড় দেই এনজিওর কাছে। আপনাদের দেশে এনজিও আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? সমাজের রন্ধে রন্ধে নষ্ট হয়ে গেছে, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, এগুলো আছে না? সুদের লেনদেন আছে আপনাদের দেশে? এটা কি বলে? সুদ বলে না অন্য কিছু? সুদেই বলে। আমি এটার নাম সুদ দেই নাই, আমি এটার নাম দিছি ঠান্ডা হাদিয়া। কি হাদিয়া? জোরে বলেন, কি হাদিয়া? দেখবেন অফিসার মহোদয় খুব গরম, তো বাবা তার সাথে কথা বলা যাচ্ছে না কোনোভাবেই, 5000 টাকা তাকে ধরিয়ে দিয়েছেন, তো গরম মানুষটা নরম হয়ে গেছে, নগদ ঠান্ডা। আর ঠান্ডা যাকে বলে চিনেন তো? শীতল, শীতল বরফ হয় না, এটাকে ঠান্ডা বলে। দুনিয়ায় এখন এটা চলছে। কিন্তু সন্তান যখন আব্দুল হবে, গোলাম হবে, এই বান্দা পৃথিবীর কোন ব্যক্তির কাছে তাবেদারি করবে না, সে চাইবে একজনের কাছে, তিনি কে? আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা জীবনে শুনে থাকি ইমাম বুখারী, আপনিও আপনার সন্তান বানালেন, সন্তানকে বোঝান নাই, শিখান নাই। হযরত ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা, ছোট্ট বালক, 8 বছরের বালক, মা নিয়ত করেছেন দূরদেশে পড়াবেন, বড় মাদ্রাসায় হাফেজ হবে, আলেম হবে, বড় মুহাদ্দিক হয়ে যাবে। বাড়ি থেকে পাঠাইছেন। এই জামার আস্তিনের নিচে পকেটের ভিতরে 40 দিরহাম ঢুকাইয়া সেলাই করে দিয়েছেন। ওই কাফেলার মধ্যে জলদস্যুর আগমন হলো, ডাকাত দল আক্রমণ করলেন। এবার সবার কাছ থেকে সব নেওয়া হলো। ছোট্ট মানুষ ইমাম বুখারী, তাকে কেউ জিজ্ঞেস করেন না। বলে কি জিজ্ঞেস করব, ছেড়ে দাও, ওর কাছে কিছু নাই। কিন্তু ইমাম বুখারী বলেন না, আমার কাছে আছে। ডাকাতের মালিক ডেকেছে, এদিকে আসো। কি? বলে আমার কাছে আছে টাকা। টাকা কি আছে? বলেন টাকা। টাকা আছে। কি? বলে মুদ্রা আছে, 40 দিরহাম আমার কাছে আছে। বলে সত্যি? বলে হ্যাঁ। খেয়াল করুন, যদি সন্তান ভালো হয় কাজটা কি হয়। ডাকাতের সর্দার ডাক দিয়েছে। এবার যখন ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হ্যাঁ আমার কাছে 40 দিরহাম আছে। এবার ডাকাতের মনে, সর্দারের মনে নাড়া দিয়েছে, কিরে ব্যাপার কি?
শিশুটাকে তো বাদ দিয়ে দিয়েছিলাম, ওর কাছে কিছু আছে এটা আমরা ভাবতেও পারি নাই। এত ছোট মানুষ, চাইলেই ও না বললেও পারতো, আমরা তো তাকে তালাশ করছিলাম না। কিন্তু কেন বলল? প্রশ্ন করা হলো, বাচ্চা, হে আমার বাবা, ছোট্ট, তোমাকে তো আমরা তালাশ করি নাই, তোমাকে আমরা জিজ্ঞাসা করি নাই, তুমি কেন বললা? বলে, শোনো, আমার আম্মু জান যখন আমাকে বাড়ি থেকে পাঠিয়েছেন, এই কাফেলার সাথে আমার কাছে দিরহাম দিয়েছেন। আম্মু বলেছেন, বাবা, যদি জীবনও যায় তাহলে তুমি মিথ্যা কথা বলবে না। ডাকাত দলের সর্দারের দিলে আঘাত করছে। কই কি এই ছোট্ট ছেলে ওরে বলছে মিথ্যা বলতে না, তাই বলছে না? ইমাম বুখারী ডাক দিয়ে বলে, শোনো, আমার আম্মু বলছে কাউকে ধোঁকা দিবা না, কোনোদিন মিথ্যা বলবা না, এটা আমার মায়ের শিখানো বলেই আমার মা আমাকে যা বলেছেন আমি তাই তো করব। আমার ভাইরা, আমার বন্ধুরা, কিতাব প্রমাণ করে ওই বড় ডাকাত দলের সর্দার ওই মুহূর্তে মুসলমান হলেন, জীবনের তরে ওয়াদা করলেন আর যতদিন তিনি বেঁচে ছিলেন কোনোদিন আর ডাকাতি করেন নাই, বরঞ্চ আবেদ ইবাদত করতে করতে আল্লাহ তাআলার বড় ওলিতে রূপান্তরিত হয়েছে। এক নেককার সন্তানের কাজ। আমার ভাই, এই জন্য আপনার সন্তানকে আপনি শিখাতে হবে। এমনও বাবা এখানে আছেন, সন্তানকে একদিনও ডাক দিয়ে বলেন নাই, আব্বুরে নামাজটা ঠিক মতো পড়িও, আমাদের সাথে বেয়াদবি করিও না, আল্লাহ তাআলার সাথে শিরক করিও না। আল্লাহর হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, আল্লাহ তাআলা লোকমান হাকিমের এই কথাগুলো আনছেন এই জন্য যেন এই পৃথিবীতে বান্দাগুলো ভালোভাবে তৈরি হয়, একজন বাবার সন্তানগুলো যেন সুন্দরভাবে ভালোভাবে মানুষ হয়ে যায়। সন্তান মানুষ বানানো দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যদি সন্তান মানুষ না হয় তাহলে এর চেয়ে দুঃখ আর কিছু থাকে? বাবার জন্য দোয়া করে না, বাবাকে জিজ্ঞাসা করে না। এমন ব্যক্তি পেয়েছি আমি, বাবাকে বাবা বলে ডাকে না। কতটা নির্লজ্জ সমাজের করুণ পরিণতি। এই জন্য প্রিয় ভাইরা আমার, কোরআন থেকে লোকমান হাকিমের এই উসুল কায়েম করতে হবে। আপনার সন্তানকে আপনি মানুষ বানাতে হবেন মা বোনেরা। এজন্য নেপোলিয়ন বলেছেন, গিভ মি এ গুড মাদার, আই উইল গিভ মি এ গুড নেশন। একটা ভালো মা দাও, আমি একটা ভালো জাতি দিব। মায়ের গর্ভ থেকেই সন্তানটা বড় হয়। গর্ভ অবস্থায় মা যদি কোরআন পড়ে, ওই সন্তানের উপর কোরআনের আসর পড়ে। গর্ভ অবস্থায় মা যদি নামাজ পড়ে, ওই সন্তানের উপর নামাজের আসর পড়ে। গর্ভ অবস্থায় সন্তানের মা যদি টিভি দেখে, ওই অবস্থায় সন্তানের উপর টিভির আসর পড়ে। গর্ভ অবস্থায় সন্তানের মা যদি ঝগড়া করে, ওই সন্তানটা জন্ম হওয়ার পরে ঝগড়ার পরে নমুনা তার হয়ে যায়। এজন্য মা বোনদের কাছে আমার দুইটা হাত জোর করে আবেদন করে বলে গেলাম, প্রিয় মা বোনেরা আমার, কোরআন পড়ুন, কোরআন জানুন, আর রাসূলের তরিকা দিয়ে আপনার জীবন গঠন করুন। কথা বলেন ঠিক কিনা? এখন আর এগুলো করে না, মা বোনরা খালি মার্কেটে যায়। কথা কোন ঠিক কিনা? আমি প্রায় বলি, এবারে চলছে ম্যাডাম, ও ভাই এবারে চলছে ম্যাডাম, ব্যাগটা লইয়া পেটটা ঝুলাইয়া, তোরা দেখে দেখ দেখরে চাহিয়া, ঘরের নারী নাস্তায় নামছে পর্দা সারিয়া। কথা বলে ঠিক কিনা? জামাই রে ভাই তুমি থাকো, আমি বাজারটা করে নিয়ে আসি। সব উনি বুঝি। কি শাড়ি কিনেছ পছন্দ হয় না, আমি গেলে তো আর ঠকাতে পারতো না। আর দোকানদার বসে বসে দোয়া করে, আল্লাহ সারাদিনে 5টা মেয়ে পাঠান, কোনো মতে সাইজ করবো। কারণ ছেলে গেলে তো সব করতে পারে না, মেয়ে গেলে ভুলভাল বুঝিয়ে 100 টাকার শাড়ি 500 টাকা রেখে দেয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য মা বোন পর্দা ছাড়বেন না, আপনার সন্তানকে গঠন করুন। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত লোকমান 13টি উপদেশ দিয়েছেন। 2 নাম্বার উপদেশ, সন্তানকে লোকমান ডাক দিলেন, বাবা এদিকে আসো। সন্তান বলে, বাবা কি? বলে, তোমাকে যে আমি নিষেধ করেছি শিরক করবা না, কেন জানো নাকি? বলে, কেন বাবা? বলে, শুনে রাখো, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরকটা হলো সবচেয়ে বড় অপরাধ। আল্লাহ তাআলা সবচেয়ে বড় রাগান্বিত হন এই কাজ করলে। এবার সন্তানকে বলে, বাবা 2 নাম্বার উপদেশ তোমার জন্য আমার পক্ষ থেকে, হে আমার কলিজার টুকরা, আমি তোমাকে পরকালের সম্পদ হিসাবে দেখতে চাই, আমি তোমার মাধ্যমে পরকালে নাজাত পেতে চাই। বাবারে আমার, সাবধান, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। হে আমার কলিজার টুকরা, সাবধান, তুমি তোমার বাবা মার সাথে খারাপ আচরণ করবা না। আপন সন্তানকে লোকমান হাকিম দেখে শিখাইতেছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা।
সাবধান, আমি তোমার বাবা, আমি তোমার মা, আমাদের সাথে খারাপ আচরণ করবে না। কেন জানো? হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। তোমার মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, মায়ের কলিজায় আঘাত মেরেছ, বারবার লাথি মেরেছ, মা খেতে পারে নাই, বমি করেছে রক্ত, মা শুতে পারে নাই, দাঁড়িয়েছে, বসলেও ভালো লাগে না, দাঁড়ালেও ভালো লাগে না, এরকম মা 1000 দিন মায়ের কোলে প্রস্রাব করেছ, মাকে লাথি মেরে মাকে দুনিয়া থেকে বিদায় করার করুণ পরিণতি করেছ। আর শুনে রাখো, আমি তোমার বাবা, খেয়ে না খেয়ে তোমার জন্য কই করেছি। আহারে বাবা, আমার জীবন তো এমনই হয়। এখানে হয়তো অনেক বাবা মা বসে আছেন, গত 3 বছর ধরে ঈদের সময় নতুন জামা পরেন না, কারণ সন্তানকে নতুন জামা কিনে দিতে গিয়ে বাবা পুরান জামাটা সাবান দিয়ে ধুয়ে আয়রন করে নামাজে যায়, ঈদের ইমামতিতে সমাপ্ত করে, ঈদের জামাত সমাপ্ত করে, কিন্তু সন্তানের মুখে হাসি চায়। কথা বলেন ঠিক কিনা? বাবা না খায় কিন্তু সন্তানকে খাওয়ায়। এটা সন্তানকে বোঝাতে হবে যে আমি না খেয়ে তোমাকে খাওয়াচ্ছি, তোমার মা তোমার জন্য কষ্ট করেছে, তুমি আমাদের সম্পদ, তোমার কাছ থেকে আমরা খারাপ কোনো কিছু আশা করি না। আজকে সমাজে দেখা যায়, পত্রিকা খুললেই দেখা যায়, খবরের নিউজেই দেখা যায়, মা বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসে, মা কষ্ট করছে, সন্তান দিচ্ছে না, বাবার পেটে সন্তান লাথি মারছে, বিয়ে করার পরে বাবা মাকে যা তা বলে পরিবারকে নিয়ে একা হয়ে যাচ্ছে। আল্লাহর কসম মনে রাখবে সন্তানরা। আবার এই অঞ্চলের ভাইরা, এদেশের মুসলিম ভাইরা শুনে রাখুন, খুব দামি কথা, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেন নাই, রাসূল যদি রাসূলের কাছে না গেলে, রাসূল তোমাকে যদি তোমার পক্ষে সার্টিফাই যদি নাও করে, তারপরও তোমার জন্য জাহান্নাম। সরাসরি একটি কথা আসছে, যদি তোমার বাবা মা তোমার উপর নাখুশ হয়, যদি তোমার বাবা মা তোমার ফেভারে না থাকে, তাহলে তোমার জন্য জাহান্নাম, এতে কোনো সন্দেহ নেই। এই জন্য লোকমান শিখায় সন্তানকে, কলিজার টুকরা আমার, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, হে আমার বাবা, আমাদের সাথে কোনো খারাপ আচরণ করবে না। কারণ কি জানো নাকি? তোমার বাবা তোমার মা তোমার জন্য কষ্ট করে। আবার এই সন্তানকে শিখায়, হে আমার কলিজার টুকরা সন্তান, শুনে রাখো, জেনে রাখো, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম, যদি আমরা বাবা মা হওয়ার পরে তোমাকে এমন কোন বিষয়ে আদেশ করি যেই বিষয়টা আল্লাহর বিরুদ্ধে যায়, রাসূলের বিরুদ্ধে যায়, যেই বিষয়ে আমরা কিছুই জানি না, তাহলে তুমি কিন্তু ওই কথাটা শুনবা না। এবার একটু সহজে বুঝাই তাফসীরটা। আপনাদের দেশে পণ নেই, পণ আছে না? আমাদের দেশে ওটাকে বলে যৌতুক। কি বলে? এখন সন্তান নিয়ত করছে সে যৌতুক নিবে না, আর বাবা বলছে যদি যৌতুক না নাও তাহলে আমার ঘরে তোমাকে রাখবো না। এখন কি বাবার কথা শোনা যাবে? কথা বুঝেন নাই? এই আমার দিকে তাকান, তাফসীর বুঝতে হলে বুঝতে হবে। আমি বানোয়াট কিচ্ছা খাই না, আপনাদেরকে শোনাচ্ছি না। কোরআনে আল্লাহ তাআলা যা আমাদেরকে শেখানোর জন্য চেষ্টা করেছে তা বুঝাচ্ছি। হয়তো আমার জীবনে আপনাদেরকে নিয়ে আর ক্লাস করব না, কিন্তু আজকের ক্লাসে কিছু বুঝাতে চাই। সন্তান বলছে আমি যৌতুক বা পণ নেব না, বাবা বলছে পণ ছাড়া বিয়ে করলে আমার ঘরে রাখবো না। এখন সন্তান কি করবে? লোকমান তার সন্তানকে জানতেছে, বাবা আমরা যদি এমন কোন কথা বলি তুমি মানতে পারবে না, কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, লা তাআতা লি মাখলুকুন ফি মাসিয়াতিল খালিক। হে আমার যুবক ভাইরা, ভালো করে বুঝো, বাবা যদি বলে নামাজটা একটু পরে পড়ো, আগে কাজ করো, বাবাকে বলতে হবে বাবা তোমার কাজ পরে আগে নামাজ পড়তে হবে। বাবা যদি বলে পর্দা নিলে বিয়ে করলে আমার বাড়িতে থাকবে না, বলতে হবে ওয়েলকাম, তোমার বাড়ি ছাড়লাম, পর্দা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এটা হলো রবকে পাইরুটি দেওয়া, আর এটা হলো বান্দা হওয়া। এখন আমরা কি করি? আমাদের দেশে করে, আপনাদের দেশে করে কিনা জানি না, নেতাই বলছে রাত্রে বেলা যাইয়া সিল মেরা দিবা ভোটের উপরে। ওমা, নেতার কথা শুনে রাত্রে সিল মেরা দেয়। নেতার পিছনে মিছিল মিটিং করতে যাইয়া জোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, এশা পড়ে না, সব শেষ। অথচ বলেন তো নিয়ামত দিয়েছেন কে? আল্লাহ। জোরে বলেন না, নিয়ামত দিয়েছেন কে? কত নিয়ামত আপনি হিসাব করেছেন? এই যে আমরা বাঁচার জন্য অক্সিজেন লাগে কিনা? অক্সিজেন প্রতি মানুষ প্রতিনিয়ত একদিন 24 ঘন্টা একটা মানুষ এভারেজে 1.5 লক্ষ বার অক্সিজেন গ্রহণ করে। কয়বার? জোরে বলেন না, কয়বার? 1.5 লক্ষ বার। আচ্ছা বলেন, আল্লাহ তাআলা যদি এই অক্সিজেন কিনা ব্যবহার করা দিত, যে ঠিক আছে প্রতি একবার নিবা, একবার 1 টাকা করে দিবা,
কত টাকা হতো ভাই? 1.5 লাখ টাকা। 1.5 লক্ষ টাকা দিয়ে এখানে কেউ বাঁচতে পারতেন? যদি আল্লাহ বলতো ঠিক আছে আমি তো খুব বড় আল্লাহ, খুব দয়ালু, ঠিক আছে যাও কমিয়ে দিলাম, 1 টাকা দেওয়া লাগবে না, 50 পয়সা করে দিবে, তাহলে হতো 75,000 টাকা। এখানে একজন আমাকে হাত দেখান যে হুজুর আমি 75,000 টাকা দিয়ে প্রতিদিন অক্সিজেন কিনতাম আর 60 বছর বাঁচতাম, সম্ভব? তাহলে আল্লাহ তাআলার নিয়ামত পাইয়া গোলামি করতেছি অন্যের। নামাজ পড়ছি না, রোজা রাখছি না, গানের মঞ্চে যাচ্ছি, নেতার পিছনে ঘুরছি, বাবা মার অবাধ্য হয়ে যাচ্ছি, বাবা মা কোনো খারাপ আদেশ করলে সেটা মানছি। লোকমান বলে শোনো, আমি যদি কোনো খারাপ আদেশ করি মানা যাবে না, যদিও আমি তোমার বাবা মা হই। এটা হলো আদর্শ বাবা মার উচিত শিক্ষা। শোনো আমার কলিজার টুকরা সন্তান, সাবধান, আমি যা বলি তা শুনবে, তবে সেটা যদি কোরআন হাদিস ভিত্তিক হয়, যদি কোরআন হাদিসের বিরোধী হয় তাহলে সেটা শোনা যাবে না। আমরা কি কোনোদিন সন্তানকে এই কথাটা বলছেন? এই যে একটা কথা ওকে তো বলেনি নেই যে আমরা তোমার বাবা মা রেসপেক্ট করতে হবে। অথচ রাসূলুল্লাহ হাদিস বলেন, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় শায়িত, সাহাবায়ে কেরাম তালকিন দিচ্ছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আলকামার জবান দিয়ে আসতেছে না। অথচ রাসূলের প্রিয় একজন সাহাবী আলকামা, রাসূলের কাছে খবর দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা কালিমা পড়তে পারছে না। রাসূল বলতেছে ওর মার কাছে যাও, খবর নাও। মনে হয় আলকামার আম্মু আলকামার উপর নাখুশ। খবর নিয়ে দেখা গেল হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন সাহাবী, তার মা তার উপর একটু নাখুশ ছিলেন, বেজার ছিলেন। আপনাদের এখানে এটাকে কি বলে? রাগ করলে? রাগ আরেকটা আছে তো, আরেকটা শব্দ কি জানি বলে, গোসা। হ্যাঁ, রাগ বা গোসা। মাকে ডেকে আনছে রাসূল, কি হয়েছে? বলে আমি আমার আলকামার উপর গুসা করেছি, রাগ করেছি। রাসূল বলেন এই জন্যই আমার সাহাবী হওয়ার পরেও আমি রাসূলও তালকিন করিয়েছি, সাহাবারাও করিয়েছে, ওর জবানে কালিমা আসতেছে না। মা, তাহলে আপনি ওকে যদি ক্ষমা না করেন আপনার সামনে ওকে আগুন দিয়ে পুরাবো। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা এই অবস্থা শুনে কেমনে আপন সন্তান নিজের সামনে আগুন দিয়ে জ্বলবে? রাসূল বললেন লাকড়ি আনো, আগুন জ্বালাও। এটা দেখি আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানকে মাফ করে দিছি। এই মুহূর্তে আলকামার জবান দিয়ে আসছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রাসূলের সাহাবী কালিমা পড়ে বিদায় নিয়েছে। আজকে যুবক, আমার মায়ের সাথে খারাপ আচরণ করো, তোমার মায়ের সাথে খারাপ আচরণ করো, তোমার বাবার সাথে খারাপ আচরণ করো। আর আমরাও কেমন বাবা মা, আমার সন্তানকে শেখানোর জন্য 1 সেকেন্ড সময় আমার নাই। এজন্য আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন সন্তানকে মানুষ করো। লোকমান হাকিম 3 নম্বর উপদেশ দিচ্ছেন, শোনো আমার বাবা, وَإِن تَكُ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ فَتَكُنْ فِي صَخْرَةٍ أَوْ فِي السَّمَاءِ أَوْ فِي الْأَرْضِ يَأْتِ بِهَا اللَّهُ। আমার কলিজার টুকরা সন্তান, গুনাহ যদি অল্প হয় সেটাও তুমি করবে না, আর যদি নেকের কাজ অল্প হও সেটাও তুমি ছাড়বে না। ওয়াইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন আও ফি সাখরা। আমার বাবারে শুনো, আমি তোমাকে মানুষ হিসেবে দেখতে চাই, আমি তোমাকে দামি বানাতে চাই, তোমাকে দিয়ে আমি পরকাল উজ্জ্বল করতে চাই, পরকালে আমি মাপ পেতে চাই। কলিজার টুকরা বাবা আমার, গুনার কাজটা ছোট হলেও যেন করো না। কারণ কি জানোনি? আল্লাহ রাব্বুল আলামিন ফিস সামাই আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। আল্লাহ তাআলা কিয়ামতের দিন বান্দার একেবারে জাররা থেকে জাররা পরিমাণ গুনাহগুলো বান্দার সামনে হাজির করে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। গুনাহ জাররা থেকে জাররা হলেও হাজির হবে। এজন্য সূরা জিলজালে আছে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন জানায়, শুনো বান্দা, কিয়ামতের আজরের সময় জমিন তামাম কিছু তোমার প্রকাশ করে দিবে।
হে আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, সন্তানকে যদি এটা না শেখান তাহলে কত মুসিবত। ওই দিন সন্তানের অপরাধগুলো বাবার সামনে দাঁড়াবে, বাবার অপরাধগুলো সন্তানের সামনে দাঁড়াবে। লোকমান কলিজার টুকরা সন্তানকে ডাক দিয়ে বলে, সাবধান, গুনাহ অল্প হলেও করবে না, কারণ এটা আকাশে থাকুক আর জমিনে থাকুক, যেই জায়গায় থাকুক না কেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তোমার সামনে হাজির করে দিবেন। মাপ পাওয়ার কোন সুযোগ। অনেক সময় আমরা গুনাহকে গুনাহ মনে করি না, থাক একদিনের জন্য করি। আপনাদের এলাকায় গায়ে হলুদের অনুষ্ঠান হয় না খুব একটা? মাশাআল্লাহ, হ্যাঁ, এই তো ফুরফুরার খেদমতের নমুনা। ফুরফুরা শরীফের উসিলায় আল্লাহ তাআলা দ্বীনের এক মাহাল তৈরি করেছে আপনাদের কাছে। আমাদের দেশে হয় গায়ে হলুদের অনুষ্ঠান। বাবাকে বলি, বাবা 10 বার হজ করছে, আপনি কেমন করে আপনার সন্তানকে গান বাজাতে দিলেন? বলে, হুজুর একটু চেয়েছে, কি করব বলেন তো। তো আমি বলি কি, বাবা ফেরেশতারা আপনাকে কবরে যাবেন না? তখন বলবে, আসেন আমরা অনেকদিন ধরে বসে আছি, একটু পিটাবো আপনাকে, কি করব বলেন তো। বুঝেননি কথা? আমি তো আপনাদের ভাষায় বলছি ভাই। ফেরেশতারা যদি কবরে বলে একটু পিটাবো, কি করবেন? উপায় আছে? বেশি চালাকি করি আমরা, বুঝি না যে আমাদের জন্য পরকাল একটি আছে। একটু জিকির করুন, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বল লা ইলাহা বহু দূরে মদিনা, বলো কেমনে যাব জানি না। মদিনা যাইতে মন চায়নি? চায়? কার কার চায়? একটু হাত দিলে উঁচু করে। আল্লাহ আল্লাহ, আপনি এখন প্রথম আকাশে আছেন। আয় মালিক, আমরা গোলাম আপনার। আয় আল্লাহ তাআলা, আমি গত 31 ডিসেম্বর আপনার নবীর রওজা মুবারক থেকে এসেছি, আপনার হাজরে আসওয়াদ আল্লাহ কাবা চৌদি এসেছি। আল্লাহ, আমার এই ভাইদেরকে নিয়ে হাত তুলেছি। আল্লাহ, আপনার কাছে একটাই আবেদন, আমি মুসাফির মানুষ। আল্লাহ, আজকে যারা হাত তুলেছি আমাদের কাউকে মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিয়েন না। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হাত নামান। বহু দূরে মদিনা, বলো কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা, বলো লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, লোকমানের সন্তানকে লোকমান শিখায়, বাবারে ছোট্ট গুনাহ ছাড়বা না, আবার ছোট্ট গুনাহ করবে না, ছোট্ট গুনাহটাও ছাড়বে না। জানো রে বাবা, কারণ কি? কারণ কিয়ামতের দিন বান্দার একেবারে যাররা পরিমাণ ঈমানের কারণে ওই বান্দাটা জাহান্নাম থেকে মাপ পাবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, হাদিস